সবাইকে ইন্টিগ্রেশনের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা এক্স এ চ্যাপ্টারের আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আরও কিছু সূত্র দেখে নেই যেটা আজকের ম্যাথগুলোর জন্য লাগবে। তো আমরা ডিফারেন্সিয়েশনে দেখে আসছি যে আমরা এক্সকেই যদি আমরা ডিডি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা 1 পাই। এক্সকে ভাঙলে আমরা 1 পাই। তাহলে 1কে যদি আমরা একই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আগের আমরা এক্সই ফিরে পাবো। আর আমাদের রুল ওয়াইজ অলওয়েজ একটা প্লাস সি কনস্ট্যান্ট নিব। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখছিলাম যে আমরা লন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি এল এন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1/x পাইতাম। তো লন এক্সকে ভেঙে আমরা 1/x পাচ্ছি। তাহলে এই 1/xকে আবার যদি জোড়া লাগাই একই চলকের সাপেক্ষে তাহলে সেই আগের লন এক্সই ফিরে পাবো। আর আমাদের রুল ওয়াইজ একটা প্লাস সি। ইন্টিগ্রেশনে আর একটা সূত্র আছে যেটা আমাদের ডিফারেন্সিয়েশনের সাথে রিলেট না করাই ভালো, মানে কনফিউজড হয়ে যাব। তার চেয়ে এই সূত্রটা মানে ম্যাথ করার জন্য আলাদাভাবে মনে রাখতে হবে যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের যেটা দাঁড়ায় যে এক্সের পাওয়ারের সাথে 1 যোগ অর্থাৎ n+1, এই যে উপরে যে পাওয়ারটা আছে এটার হর হয়ে যাবে আর প্লাস সি। আমরা ডিফারেন্সিয়েশনে দেখছিলাম যে আমরা যদি এক্স টু দি পাওয়ার এনকে আমরা ডিফারেন্সিয়েট করি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 পাই। তো এটার সাথে এটা রিলেট করলে মানে বিষয়টা গুলায় যেতে পারে। সো আমাদের এই সূত্রটা আলাদাভাবে মনে রাখতে হবে যে এক্স টু দি পাওয়ার এনকে যদি ইন্টিগ্রেট করি অর্থাৎ জোড়া লাগাই তাহলে আমাদের এক্সের উপরে পাওয়ারের সাথে 1 যোগ হবে, যে পাওয়ারটা উপরে থাকবে সেটা আবার সম্পূর্ণ নিচে ভাগ হয়ে যাবে অর্থাৎ হর হবে। তো এই কয়েকটা সূত্রের উপর ডিপেন্ড করে আজকে আমরা কেতাবুদ্দিন স্যারের বইয়ে আরও কিছু ম্যাথ করব। তো এক্স এ চ্যাপ্টারের একদম শুরুর ম্যাথটা দেখি। একের এ। আচ্ছা, তো কি আছে? ইন্টিগ্রেশন চিহ্ন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। আচ্ছা, তো এখন যে অবস্থায় আছে এই যে 1/x ইন্টু, এই অবস্থায় তো আমরা ডাইরেক্ট এটাকে কোনো সূত্রের মধ্যে ফালাইতে পারতেছি না। তো এখন আমাদের হাতে অপশন কি? এই ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা ভেঙে দেই। তাহলে ব্র্যাকেট ভেঙে দিলে কি হয়? 1/x দিয়ে যদি এক্সকে গুণ করি, এক্স আর এক্স কেটে গিয়ে এখানে থাকে আমাদের 1। আচ্ছা, আর 1/x দিয়ে যদি আবার 1/x গুণ করি তাহলে 1/x স্কোয়ার্ড, এটা আমরা পাই। তো এখন এটাকে যদি আবার ইন্টিগ্রেশন চিহ্ন যদি আবার বিভাজন করে দিই, এখানে ইন্টিগ্রেশন 1 dx প্লাস এটাকে আমরা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx লিখতে পারি। এটা তো আমরা 9-10 শিখে আসছি যে এই 10 টু দি পাওয়ার -2 বলতে কি বোঝায়? 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার্ড। তেমন x টু দি পাওয়ার যদি আমাদের 70ও থাকে, সরি -70ও থাকে, তাহলে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 70 লিখতে পারি। তেমন এখানে আমাদের x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 2 আছে এখানে। তো 1/x টু দি পাওয়ার 2কে আমরা x ইনভার্স লিখতেই পারি। আচ্ছা, তো একটু আগেই দেখলাম যে আমাদের এক্সকে যদি ভাঙি, এক্সকে ভাঙলে আমরা 1 পাই, এই 1কে ইন্টিগ্রেট করলে আমরা x পাই। তো এখানে আমরা এটাকে ভাঙলে যেটা হয় x লিখলাম, আর প্লাস সি এখনও লিখি নাই, কিন্তু তোমরা যদি এখন লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই, প্লাস সি লিখলাম। আচ্ছা, এখন এই যে এখানে আমাদের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx এই আকৃতিতে আছে। তো এই আকৃতিকে আমরা এখন কোন সূত্রে ফালাবো, অর্থাৎ কোন সূত্রের সাথে, কোন সূত্রের ফরম্যাটের সাথে আমাদের এইটার ফরম্যাটটা ম্যাচ করতেছে। একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম, যেটা আমাদের পার্টিকুলারলি মনে রাখলে ভালো, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx আমরা ইন্টিগ্রেট করলে x টু দি পাওয়ার n+1 নিচে সেই পাওয়ার ভাগ অর্থাৎ n+1 প্লাস সি। তো এখানে আমাদের x এর জায়গায় x আছে, ঠিক আছে, n এর জায়গায় আছে -2,
তো আমাদের এনকে -2 n সমান -2 ধরে যা করার সেই সূত্রে ফালে দিতে হবে। তো এক্স টু দি পাওয়ার n+1 যদি সূত্রে ফালে আমরা, তো এক্স এর জায়গায় এক্স থাকলে ওই ফর্ম্যাটে বসাই দিলে তাহলে n+1 এক্স টু দি পাওয়ার n+1, তাহলে -2 + 1, তো -2 + 1 সমান আমাদের কি -1 হচ্ছে। আর দেখলাম যে উপরে যে পাওয়ার হবে সেই পাওয়ারটা আবার সম্পূর্ণ নিচে ভাগ হয়ে যাবে। তো এটার নিচে আমরা -1 লিখলাম আর +c লিখতেছি, সমস্যা নাই। তো এইখানে আমাদের এক্স আছে আর +c এটাও কনস্ট্যান্ট একটা সংখ্যা, এটাও কনস্ট্যান্ট একটা সংখ্যা। দুটা কনস্ট্যান্ট সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে এক কনস্ট্যান্ট সংখ্যাই পাবো। তো এই দুইটা সির বদলে আমরা একটা সি লিখতেই পারি। আর এই জায়গায় -1 আছে, নিচে 1 থাকাও যা না থাকাও তা, তাহলে সম্পূর্ণটার আগে আমরা একটা মাইনাস দিতে পারি। তারপরে এক্স টু দি পাওয়ার -1। তো এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারটা মিলাই দেখি যে মিলছে কি না। হ্যাঁ, মিলছে। এইভাবে লেখা আছে। আবার এটাকে তো আমরা এই এক্স ইনভার্সকে তো আমরা 1/x লিখতে পারি, একটু আগে এখানে দেখাইলাম, +c। এটাই হলো আমাদের অ্যান্সার। একের সি নাম্বারটাও ঠিক একই রকম, বাট একটু কাহিনী আছে। 1 + x ইনভার্স প্লাস x ইনভার্স 2 ইন্টু dx। তো এখানে তো আমাদের মানে কোনো কিছু মানে ডাইরেক্ট সূত্রে ফেলানো যাচ্ছে, আমাদের তাহলে অন্য কিছু চিন্তা করার কোনো দরকারই নাই। তো এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, তাহলে 1কে যদি ইন্টিগ্রেট করি আমরা এক্স পাবো। আচ্ছা, এই জায়গায় এখন কাহিনী যে এখানে এক্স টু দি পাওয়ার -1 আছে, তো এটাকে তো আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n, একটু আগে যে ইকুয়েশনটা পড়লাম যে এক্সের সাথে পাওয়ার 1 যোগ আর নিচে সেই পাওয়ার ভাগ, ওই ফর্মেটে তো আমরা চাইলেই ফালাইতে পারি। যদি ফালাই তাহলে জিনিসটা কেমন হয় দেখো, এক্স টু দি পাওয়ার -1 + 1 সূত্রের +1, তাহলে এখানে আসতেছে 0। আচ্ছা, ভালো কথা। এখানে যে পাওয়ার নিচে আবার সে একই পাওয়ার, নিচে 0 আসতেছে। তো কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেটাকে আমাদের কি আসে, ইনফিনিটি, অসীম। তো এটার তো কোনো বাস্তব মান নাই। আর আমাদের এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এইসব চ্যাপ্টারে আমাদের মানে যা কাজ করতে হবে সব বাস্তব মান নিয়েই কাজ করতে হবে, এরকম অবাস্তব মানের কোনো স্থান এখানে নাই। তো এই জায়গায় আমরা কিন্তু এই ফরম্যাটটা ফেলাইতে পারতেছি না। তো এখন একটু আগে দেখলাম যে ইন্টিগ্রেশন 1/x dx, বা এটাকে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন x ইনভার্স dx, এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি ln x প্লাস c পাই, কারণ ln x কে আমরা ডিফারেন্সিয়েট করলে এই 1/x পাই। তো আমরা এখানে ইন্টিগ্রেশন 1কে ইন্টিগ্রেট করলে x পাইলাম। আর এই যে x ইনভার্স, এটার বদলে কিন্তু আমাদের ln x লিখতে হবে, আমাদের ওই x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলাইলে চলবে না। তো এটার বদলে ln x লিখলাম। হ্যাঁ, এইটাতে আমরা বসাতে পারবো যে x টু দি পাওয়ার -2 আছে না, এটাতে আমরা বসাতে পারবো, কারণ এটার সাথে আমরা যদি -2 এর সাথে 1 যোগ করলে -1 থাকে আর নিচেও তাহলে সেই -1। তো আমাদের এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, x প্লাস এটার তো এই যে আগে মাইনাস আসবে, মানে এটা এখন x দুটো একসাথে লিখতেছি, মাইনাস নিচে আর x ইনভার্স বলতে 1/x, আর এই যে প্লাস ln x, আর আমাদের নিয়ম অনুযায়ী প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর একটা মজার সূত্র আছে, এটা আমরা আশা করি সবারই মনে আছে, যে আমরা e টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করি, ভাঙি, তাহলে কিন্তু আমরা e টু দি পাওয়ার x পাই। তাহলে এখন এই e টু দি পাওয়ার x কে যদি আমরা জোড়া লাগাই তাহলে তো আমরা সেই e টু দি পাওয়ার x পাবো। অর্থাৎ আমাদের e টু দি পাওয়ার x নিয়ে আমাদের কোনো কাহিনী নেই। e টু দি পাওয়ার x কে আমরা ভাঙি অথবা জোড়া লাগাই, আমরা সেটা সবসময় e টু দি পাওয়ার x পাবো। তো এবার একের বি নাম্বার ম্যাথটা করা যাক। দেয়া আছে কি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই রুট e টু দি পাওয়ার x dx। তো ভাই এখানে তো মানে এখন যে ফর্ম্যাটে আছে এটাকে তো আমরা ডাইরেক্ট কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমাদের হাতে এখন দেখতে হবে যে কী কী অপশন আছে, এগুলো হচ্ছে ম্যাথ করার টেকনিক।
যে আমাদের হাতে এখন কী কী অপশন আছে সেটা আমাদের কাজে লাগাইতে হবে। তো আমরা সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা উপরে এটাকে ভেঙে দিই। তো এটাকে a ধরে এটাকে যদি b ধরি তাহলে এর উপর স্কোয়ার করলে হয় e টু দি পাওয়ার 2x, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই থাকে। আচ্ছা, আর নিচে আমাদের কি আছে রুট ই টু দি পাওয়ার এক্স। তো রুটের বদলে আমরা কি লিখতে পারি, রুট ই টু দি পাওয়ার এক্সের বদলে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ লিখতে পারি না, কারণ রুট বলতে তো মানে পাওয়ার হাফ বোঝায়। তো এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 লিখতে পারি। তো এটার বদলে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 লিখলাম। আচ্ছা, আমরা এখনও কিন্তু ইন্টিগ্রেট করিনি, তো আমাদের এই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়াটাও বাধ্যতামূলক, এর সাথে ডিএক্স দেওয়াটাও বাধ্যতামূলক, এটা যেন মিস না যায়। আচ্ছা, তো এই বেসিকটা আমরা সেই ক্লাস মানে ছোট থেকে জেনে আসতেছি যে দুটা সমজাতীয় রাশি যদি মানে ভিন্ন ঘাতযুক্ত দুটো সমজাতীয় রাশি ভাগ অবস্থায় থাকে তাদের ঘাতগুলো বিয়োগ হয়। তো আমাদের ভাষা নর্মালি কঠিন লাগে, আমরা এটাই যে লিখে দেখাই যে সাপোজ এ টু দি পাওয়ার 5 আছে, নিচে আছে আমাদের এ টু দি পাওয়ার 3। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 সমান এ স্কোয়ার্ড। অর্থাৎ এই সমজাতীয় রাশি অনুপাত হিসেবে আছে, তাহলে উপরেরটার পাওয়ার হইতে নিচের পাওয়ার আমাদের বিয়োগ করতে হবে, যে 5 মাইনাস 3 করতে হবে। তো এখানে চলক হচ্ছে আমাদের এ, তেমনি এই ম্যাথে আমাদের চলক কি ই। তো আমরা প্রত্যেকটার নিচে কিন্তু এটাকে ভাগ করে দিতে পারি এখন, মানে e টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 2a টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স বাই 2। আমরা যদি এই কয়টাকে লসাগু করি উপরের লাইনে ফিরে পাবো, কারণ লসাগু করলে জাস্ট e টু দি পাওয়ার এক্স বাই 2ই থাকবে আর উপরে যা আছে তাই থাকবে। তো আমরা জাস্ট এরকম প্রত্যেকটার নিচে আলাদাভাবে e টু দি পাওয়ার এক্স বাই 2 নিয়ে নিলাম। এখন এই যে আমরা এই ফরম্যাটে ফেলায় দিই যে পাওয়ারগুলো বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হচ্ছে, e টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বাই 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2 প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2। এটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 লিখতে পারি, কারণ এখানে যদি এক্স থাকতো, এখানে যদি কিছু একটা থাকতো পাওয়ার যদি 2 থাকতো, তাহলে আমরা এটার বদলে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারতাম। তেমন এখানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 আছে, 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটাকে আমরা ই টু দি পাওয়ার ইনভার্স এক্স বাই 2 লিখতে পারি ডিএক্স। তো ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বাই 2, এক্স বাদ দাও, চিন্তা করো 2 থেকে হাফ বিয়োগ, তাহলে কত হয় 1.5 না? তাহলে এটাকে আমরা 1.5কে আবার আমরা ভগ্নাংশে কী হিসেবে লিখতে পারি 3/2, আর এক্স আছে এক্স। এখন যদি এরকম ডাইরেক্ট শর্টে ক্যালকুলেট করতে প্রবলেম হয় তাহলে এখানে কইরা নাও, মানে সাইডে লসাগু করে নিবা যে 2x মাইনাস এক্স বাই 2, এটা কি হচ্ছে 4x মাইনাস এক্স সমান 3x বাই 2, এটাই জাস্ট এখানে লিখছি। তেমনই এটাকে যদি একইভাবে ক্যালকুলেট করি, এটা 1x মাইনাস হাফ এক্স, তো 1x থেকে হাফ এক্স বিয়োগ করলে তো আমরা হাফ এক্সই পাবো, তাহলে এক্স বাই 2, আর এটা যা আছে তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এখন আমাদের এটাকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে পারবো। তো এখন এটা আমাদের ই টু দি পাওয়ার এক্স ফরম্যাটে চলে আসছে, তো আমরা ডাইরেক্ট এটাকে ইন্টিগ্রেট যদি করি তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাই, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই পাই। তো এখানে ই টু দি পাওয়ার এক্স আকৃতিতে আছে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ই টু দি পাওয়ার এক্স আকৃতির ওটাই পাবো, ফিরে পাবো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই জিনিসটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে কিভাবে করতাম, যে ddx ই টু দি পাওয়ার 3x বাই 2। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের 3 টু দি পাওয়ার এক্স বাই 3x বাই 2 আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই পুরো রাশিটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি কিসের সাপেক্ষে, শুধুমাত্র এক্সের সাপেক্ষে, তাই না? বাট আমাদের এই জায়গাটায়
কি এক্স আছে? না, নাই। আমাদের এখানে এক্সের জায়গায় যা আছে অমিল, সেটাকে আমরা কি করছিলাম? ডিফারেন্সিয়েট করছিলাম। তো এখানে আমাদের এই টু দি পাওয়ার এক্স থাকার কথা ছিল, আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, বাট এখানে এক্স না, এক্সের বদলে কী আছে? 3x/2। তো আমাদের ডিফারেন্সিয়েটে আমরা এই 3x/2কে আবার ডিফারেন্সিয়েট করছিলাম। এখানে তাহলে এক্স চলে গিয়েছিল, আর 3/2 তো আমাদের কনস্ট্যান্ট, 3/2 সামনে এসে dx ইন্টু এক্স ছিল, এটা সমান আমরা 3/2 লিখতে পারছি। হ্যাঁ, এই যে 3/2, এটাকে আমরা ডিফারেন্সিয়েটে আবার লাস্টে গুণ করে দিতাম, যে এক্সের সাথে যারা অমিল আছে এটার আবার যে ডিফারেন্সিয়েশন আসে সেটাকে আমরা লাস্টে গুণ করে দিতাম। ইন্টিগ্রেশনে হ্যাঁ আমাদের এই রকম যেখানে অমিল আছে সেখানে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েট করার পরে যে ফলটা আসে সেটা আমাদের এরকম ডিফারেন্সিয়েটের মতো গুণ না করে এখানে এভাবে ভাগ করতে হবে। ডিফারেন্সিয়েশন এখানে করলাম গুণ, এখানে ইন্টিগ্রেশনে করতেছি ভাগ। তেমনটাই এখানে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি টু দি পাওয়ার এক্স আকৃতির একটা রাশিকে। তো ইন্টিগ্রেট করলে আমরা এটা পাইলাম, বাট আমরা ডিফারেন্সিয়েট করতেছি কিসের সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটা কি এক্স? এটা এক্স না, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি আসে? আমাদের 3/2 আসে। তাহলে এই 3/2কে আমরা কি করব? ইন্টিগ্রেশন যেহেতু ভাগ করে দিব। এখানে আবার খেয়াল করো, 2 তো কনস্ট্যান্ট সামনে থাকবে, 2 নিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোথাও কোনো প্যারা নাই। ই টু দি পাওয়ার এক্স আকৃতির, তো এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের ই টু দি পাওয়ার এক্স আকৃতির এই জিনিসটাই ফিরে পাবো, বাট আমরা ডিফারেন্সিয়েট করতেছি, ইন্টিগ্রেশন করতেছি কিসের সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এটা কি এক্স? না, এটা এক্স না। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে অ্যাটাক করব। ডিফারেন্সিয়েশন দিয়ে অ্যাটাক করলে এক্স চলে যাবে, আমাদের থাকবে হাফ। তো এই হাফকে আমরা আবার ইন্টিগ্রেশন যেহেতু ভাগ করে দিব। এই জায়গাটাও দেখো ই টু দি পাওয়ার এক্স আকৃতির আছে, তো ই টু দি পাওয়ার এক্স আকৃতির আছে, তো আমরা ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা ই টু দি পাওয়ার এক্স পাই, তো আমরা ওই আকৃতির জিনিসটাই লিখলাম। সেম কথাই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু ভাই এটা কি এক্স? না, তো এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে এটাকে কত পাই? এক্স চলে যাবে, মাইনাস হাফ থাকবে। এই যে ডিফারেন্সিয়েশনের ফল, এটা আমরা নিচে ভাগ করে দিব। আমাদের কাজ এখানেই শেষ। এখন এটাকে আমরা যদি সাজায় লিখি, নিচে 3/2 আছে, উল্টে গিয়ে উপরে 2/3 হবে, ইন্টু এখানে কি 3x/2 প্লাস নিচে আমাদের হাফ আছে, এটা উপরে উল্টে গিয়ে 2 হবে, ওই 2 এর সাথে এই 2 গুণ করলে হয় 4, আর ই টু দি পাওয়ার x/2 ই টু দি পাওয়ার x/2 এর মতোই থাকবে। এখানে মাইনাস হাফ আছে, উল্টে গিয়ে কী হবে? -2 ইন্টু ই টু দি পাওয়ার যা আছে -x/2, আর আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী প্লাস সি, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই লাইন থেকে জিনিসটা আবার বলি যে আমাদের ডিফারেন্সিয়েশনের রুল কি ছিল? যে আমরা এক্সের সাপেক্ষে একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করতেছি, যেখানে আমাদের ই টু দি পাওয়ার এক্সের এই এক্সের জায়গায় আছে আমাদের 3x/2, অর্থাৎ যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি এক্স, আমাদের রাশিতে সেই এক্সের জায়গায় এক্স না থেকে 3x/2 আছে, মানে অমিল আছে। তো যদি এক্সই থাকতো তাহলে তো আমরা ই টু দি পাওয়ার এক্স করে ম্যাথ শেষ করে দিতাম, বাট আমাদের এখানে তো এক্স নাই, আছে 3x/2 অমিল। তো অমিলকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই 3x/2কে এভাবে ডিফারেন্সিয়েট করে আমরা 3/2 পাই। তো এই 3/2কে আমরা ডিফারেন্সিয়েটে আবার গুণ করে দিতাম। আর ইন্টিগ্রেশনে এই একই জিনিসটা আমাদের গুণ না করে ভাগ করে দিতে হবে, যে এখানে সেটা করছে দেখো, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আকৃতির কিছু একটা আছে, তো এক্স আকৃতির কিছু একটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স আকৃতির ওই কিছু একটাই ফিরে পাবো, বাট এক্স আকৃতির হলেও এটা কি এক্স না, অমিল। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা? 3/2। তো এই 3/2কে আমরা ডিফারেন্সিয়েটে করতাম গুণ, ইন্টিগ্রেশনে সেই জিনিসটাকে করব ভাগ। এই দুই ক্ষেত্র আমরা তাই করছি, এবং লাস্টে আমাদের এই অ্যান্সারটাই আসছে। তো যদি তাও কোনো কনফিউশন থেকে থাকে ভিডিওটা বারবার রিপিট করো, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই।